শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে 6:30 আর আমি যাচ্ছি এখন পাড়ে। কালকের হাট প্রথম ধরা হবে, এই প্রথমবার কপি যাবে আমাদের হাটে। কাল রবিবার, তাই আজকেই সবজিগুলো তুলে নেওয়া হচ্ছে, কারণ কালকে ভোরে তো খুব ঠান্ডা হবে, তখন তো শাকটা কাটতে হবে, তাই না? এখানে পদ্মা অবশ্য আছে সবজি, কালকে হাট যাবে। এই যে ফুলকপি, অন্ধকারের মধ্যে এখন সবজি তোলা হচ্ছে। এই দেখো এখানটার মধ্যেও আছে ফুলকপি, এই দেখো একটা বড় করা ফুলকপি আর পেঁয়াজ। শুধু ফুলকপি দেবে নাকি? এর মধ্যে এখন সবজি জমিতে, চলো এগুলোকে নিয়ে ওইখানে গাদা করি। একটা পুচকি পাড়া ফুলকপি আছে, প্রচুর। এই যে পুচকি একবারে আর বাড়বে না। কোন দিকে? এখানে ঘূর্ণ হয়ে গেছে। দেখি হয়েছে ভালো আর তুলতে হয় না। নে বাবা, গুলি খুঁজার মতো ক্লিক ক্লিক করে বেড়াইছে। চাপ হয়ে গেছে, তুই গরুকে খাবে নাকি? এমনি তো দোকানে দু একটা করে মাঝে মাঝে দিয়ে দেবে, তাহলেই তো হয়ে যাবে। মাঝখানে লম্বা আছে, সেই বৃহস্পতিবারে আবার বুধবারে তোলা, মাঝখানে মঙ্গলবারে তুলে দেবে। এখানটার মধ্যে সব জড়ো করে রেখেছি, আবার এইখান থেকে আবার নিয়ে গিয়ে আবার এইখানে নিতে হবে। বাবা উল্টে যাচ্ছি। বাবা 25 টাকা 35 টাকা দেখো ওই কপিটা, এই কপিটা 70 টাকা দাম বলেছিল আমাকে। 70 টাকা এক পিস কপিতে। বসা কি খাবে? কি খাবে? কি বলতে কেমন করে বসছে দেখো। কপি বাড়ি গেল, কপি চলে গেল, কালকে হাট যাবে, কালকে সানডের হাট। পরিষ্কার হয়ে গেল, এদিকে পাতা, এদিকে কপি বস্তাতে, ছাগলের খাবার। সন্ধ্যেবেলায় চায়ের সাথে একটু তেলে ভাজা না হলে কি চলে, চা তেলে ভাজা খেয়ে নিলাম। রাত্রিতে খেলাম বেগুন ভাজা, আলু সিদ্ধ আর চাল কুমড়োর তরকারিটা সেই স্বাদ হয়েছিল। আর চাল কুমড়ো আমার খুব ভালো লাগে, সাথে ডালও ছিল। ঘুম থেকে উঠে বাসি কাজ ছেড়েছি, তারপরে দাঁড়িয়েছি দোকানে। আর এখানে সবজি নিয়ে যাওয়ার জন্য টোটো করেছিল দাদা, আর সবজির বস্তাগুলো আগে তুলে দিচ্ছিল। তারপরে দাদা বাইকে করে যাবে হাটে, কারণ এত সবজি বাইকে করে নিয়ে যাওয়া সম্ভব নয়।
গুড মর্নিং, এখন বাজে 9টা আর আমি ফুল তুলতে বেরিয়েছি। আর ওইদিকে ওই দেখো পাবড়িও ফুল তুলছে। এই যে দে দুটো ফুল দে, নিয়ে যাব। এই যে পাবড়ি গাছে এইগুলো ফুলগুলো নিলাম। এই নীলকণ্ঠ ফুল আমি এই শীতকালে পাই না, এই পাবড়ি জিলতাই পেলাম। চলো, ওই ফুলগুলো ওখানে কে ফেলেছে ছুঁড়ে ছুঁড়ে তুলে? ওই দেখো আদ্যা ফুল, থোকা থোকা। হ্যাঁ, ক্যামেরায় অতটা ভালো বোঝা না গেলেও গাছটা কিন্তু এক গাছ ফুল ধরে আছে, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে, অপূর্ব। আজকের মুড়ি, এই যে ডাল, আলু ডাল, বেগুন ভাজা। আমি বাড়িতে মিষ্টি এলে 10টা মিষ্টি এলে সবার জন্য যে 2টো করে আসে, সবাই একটা করে পাই, আমি পাবো। কি বলে তেলাপিয়া না আমেরিকান? অনেকগুলো মাছ আছে, ছোট ছোট, আর 2টো বড় আছে। এক পিল্লাই বড় জেসিপি এসে দাঁড়িয়ে আছে, জেসিপি করছে এখন রাস্তা, খাল করছে জলের পাইপ ভরার জন্য। আর এইদিকে রাস্তাগুলো খাল করে কি করেছে দেখো, 2 ধারে মাটি তুলে যা তা করেছে। যাই হোক, সে ওদের কাজ ওরা করলেই ভালো। আর আমাদের যে ড্রেনের পাইপটা আছে, সেই ড্রেনের পাইপটা আগের দিন খাল করতে এসে সেই পাইপটাকে ফাটিয়ে দিয়েছিল, তো আমাদের বাড়ি জল বেরোচ্ছিল না, আটকে যাচ্ছিল। সেই জন্য আজ বলতে এলাম যে আজকে যেন সাবধানে কাজ করে, সেটাই বলতে আসলাম। আর এসে দেখছি যে এখনো আমাদের বাড়ির এখানটায় আসে নাই, সুদীপ দাদাদের ওখানটাই করছে। আমাদের এখানটায় যখন করবে তখন যেন সাবধানে করে, পাইপটা যেন না ফাটিয়ে দেয়, এটাই বল। এই চিনু, চিনু, এই চিনু, আছো 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 আচ্ছা না, দেখছো খুব বট হচ্ছে, যাচ্ছি, দেখছো খুব বট। এই দেখো, ফোন নেবে বাবা, এতক্ষণ আসছিলে না কিনু? হ্যাঁ, আয় চিনু, চিনু তো আসবেই না, চিনু, আয় চিনু। দেখো যুদ্ধ, এতক্ষণ আসছিল না, এবার যুদ্ধ। চিনু আয় বাবা আয়। দেখো দেখে দেখে পাত্তা নেই, এসে আবার কোলে বসে পড়েছে। চিনু 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 কি খাচ্ছে? চিনু আছো? ছাড়া দেবে, আসবে না। দেখি একটা আম দেখি বাবা, একটা আম দেখি। তো কানে টুলি হয়েছে, দাদা ছি, রক্ত খেয়ে নেবে বাবা সব। দেখি দে মাথাটা, দেখি না বাবা, দেখি অন্য করে না, দেখি নাই তো দেখি। আমি কিন্তু ধরবো, 2 হাতে করে ধরবো ধরে দেখবো, দেখি আমি দেখিনি। তাহলে তুই মাথার মধ্যে, দেখো মাথার মধ্যে ওর এটুলি হয়েছে, নোংরা কোথাকারি, নোংরা, বাদ দেবো। এটুলি যদি ওর গায়ে থাকে, হ্যাঁ কোথায় গেল এটুলিটা? এই যে
এই যে, তাহলে কি আর ও বাড়বে না ওর গায়ে রক্ত হবে বলো? এই যে আছে এতগুলো পাতা, একে দুটো দিলাম, শঙ্করীকে দুটো দিলাম, এটা দুজনে একটা একটা খাবে, ছোট মানুষ, ছোট দিলাম, দাঁড়া ওরে, ওই দেখো নে, ধর ওকে দিলাম, এটা কটাকে দেবো, কটাটা একটু ছোটই হয়ে গেল, নে নে কটা নে, কটা নে নে আয়, ও খেয়ে নেবে, আয় তোমার খেয়ে নেবে, না এখানে দিলাম তোকে। আর আমার চিনি চিনি তো এখন খেতে পারে না, ওদের পরে দেবো, পরে দেবো, পরে দেবো, পরে দেবো, পরে দেবো, ওদেরকে খেতে দিয়ে বাড়ি যাবো। ঠিক অমন সময় দেখছি কর্তা গুন্নি এসেছে ধান খেতে। এই যে কর্তা আর গিন্নি দুজনেই এখন খুঁটে খুঁটে একটু ধান খাবে, ধান না কি খাবে কে জানে, ধান তো এখন নেই, তো ওরা ধান খাক, ওরা আগে উড়ে যাক, তারপরে আমি যাবো। হাঁড়িটা বেঁকে গেছে, গিয়ে দুপুরের ভাত খেলাম, ভাত, এদিকে কপির ঝাল আর শাক, আর এটা মাছের ডিমের বড়া আর মাছ ভাজা। মাছ তো ধরলো তোমরা দেখলেই যে মাছ ধরা হয়েছে, আর মাছের ডিমের বড়া খেতে সত্যি আহা। মাছের ডিমের বড়াটা পাত অবধি ছিল, কারণ আমি বাড়িতে ছিলাম না, পাত অবধি থাকতো না, কড়াই থেকেই পেটে চলে যায় সরাসরি, আর সে থাকে না। যা রে ঢুকবি না, আমি তুলে নেবো, যা দিয়ে নাহলে ওইদিকেই বেরিয়ে আসবি, আজকের দিনটা এই জেসিবি মানে বাংলার মানুষ, বাংলার গ্রামের মানুষ এক কথায় যাকে বলে হাজরা, এর পেছনেই কেটে গেল। একবার আসলো, খাল করলো, আর এর মধ্যে দিয়ে পাইপ দিয়ে এখন ভরাট করছে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো মতামত জানাতে কমেন্ট করো। এর 5টি আঙুলের মধ্যে ছোট্ট আঙুলটি দিয়ে ছোট্ট একটি লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।